আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা আছেন বলো? আমাদের দেশটা কোন দিকে যাইতেছে মানে আল্লাহ মাহবুদ ছাড়া আর কেউই জানে না। ঠিক আছে, আমরা 1971 সনে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি, কিন্তু আমরা দেশের ভিতরে যে স্বাধীনতাটা, সেটা মনে হয় না যে আজও হইতে পারছে। কিছুদিন আগে আমরা কিছু সুশীল সমাজ বলতেছি যে দ্বিতীয় স্বাধীনতা, 24 স্বাধীনতা। আমরা 24 স্বাধীনতার সুফল ভোগ করতে পারতেছি না। কারণ কি, আমরা 71কে সম্মান করতেছি না, বা 71-এর পরের স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারি নাই। কারণ কি, 71-এ যারা জীবন দিয়ে সংগ্রাম করে এই দেশটাকে মানে আমাদেরকে এনে দিয়েছে, নতুন প্রজন্মকে উপহার দিয়েছে, আমরা তাদেরকে সম্মান দিতে পারি নাই সঠিকভাবে। কারণ কি, তারা রাজনৈতিক নেতারা কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতা দখল করে রাখবে, সেই মসনদে আমাদের গুণীজনদেরকে আমরা হারিয়েছি। সেম 2024-এ এসেও আমরা সেই পথে হাঁটতেছি। খুনাখুনি, রাজাহানি, কোনো কিছু বাদ নাই। কে ক্ষমতায় থাকবে, কে থাকবে না, এ হয়ে গেছে, সে হয়ে গেছে। এখন তো হজবরল অবস্থা। এই ডিজিটাল যুগে আইসা, এত তথ্য প্রযুক্তির যুগে আইসা এমন একটা অবস্থা দেশের, আমাদের বুঝতে পারতেছি না যে আমরা দেশটাকে নিয়ে খেলতেছি কে। রাজনৈতিক নেতারা তো খেলতেছে, তারা তার যার যার স্বার্থের চিন্তা সবাই করতেছে। কেউ সাধু না, আমরা কেউ সাধু না, সবাই আমরা যার যার স্বার্থে নিয়ে খেলতেছি। কিন্তু দেশের সাধারণ মানুষ, গরিব, মধ্যবিত্ত যারা আছে, তাদেরকে নিয়ে কেউ চিন্তা করে না। বড় লোকরা, তাদের টাকা আছে, তারা এই দেশ থেকে ভ্রমণ করে অন্য দেশে গিয়ে থাকতে পারবে, সমস্যা নেই। কিন্তু আমাদের কিন্তু জীবনের শেষ পর্যন্ত এই দেশেই থাকতে হবে। এখন প্রবাসে আছি, 2 দিন পর প্রবাস শেষ করে দেশেই যেতে হবে। তো দেশটা নিয়ে আমাদের সবারই, সাধারণ মানুষ যারা, তাদেরই চিন্তা করা দরকার। আমরা কেন এত নেতাদের কথা শুই না, এই রাজা কাড়াকাড়ি মারামারিতে আমরা চাইতেছি, লিপ্ত হইতেছি। আমাদের একটাই কথা থাকার কথা ছিল যে এই স্বাধীনতা 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে বা বিপ্লব হয়েছে, যেটাই হয়েছে, দেশ একটা কিছু হয়েছে। তো আমরা সঠিক পথে থাকার জন্য আমাদের সবাই মিলেমিশে সেটা আগেই নেওয়া জরুরি ছিল। কিন্তু আমাদের মাঝে এই বিভেদ সৃষ্টি হয়ে গেছে। ঠিক আছে, আমাদের মাঝে বিশাল ধরনের বিভেদ সৃষ্টি হয়ে গেছে। আর আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আছে, তারা তো চাইতেছে আমাদের সুযোগটা নেওয়ার জন্য। দেশ 1971-এর পরে দেশের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করছিল পাকিস্তান। এখন 24-এ আবার সেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইতেছে ভারত। চলতে আছে। আমরা আমাদের নিজের বুঝটা বুঝতেছি না। আমরা জাস্ট কে ক্ষমতায় আসবে, কে মসনদে বসবে, সেই বিষয় নিয়ে আমরা পড়ে আছি। হে বড় না হে ছোট, হে বড় না হে বড়, এটা নিয়ে পড়ে আছে। সবাই বুঝেন, দেশটা কিভাবে আগায় নিতে হবে সেইভাবে চিন্তা করেন। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।